যখন কোরআন পড়া হবে তখন তুমি শোনো। এই আয়াতটা নবীজি পড়েছেন, ওই আয়াতটা নবীজি জানতেন। বিগত দিন কোনো ব্যক্তি বলতে পারবে না আল্লাহর নবী কোরআনের বিরুদ্ধে একটা কাজ করেছেন। যদি আপনি বলেন যে আল্লাহর নবী কোরআনের বিরুদ্ধে কাজ করেছেন, তাহলে ঈমান থাকবে না। বন্ধুরা, যে আয়াতটা দিয়ে তুমি তাফসীর করছো যে কোরআন যখন পড়া হবে তখন তুমি ধৈর্য ধরে শুনতে থাকো, এটাই যদি হয় তাহলে বিশ্বনবী তো আয়াতটা পড়েছেন, তারপরেও কেন বললেন লিমাল্লাম ইকরাউ বিফাতিহাতিল কিতাব, অতক্ষণ পর্যন্ত তোমার নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা না পড়বে। বন্ধুরে, তাহলে এটাই ঠিক যে নামাজের সময়ও কোরআন থাকে না, সূরা ফাতিহা দোয়া হয়ে যায়। পৃথিবীর সব থেকে বড় দোয়া, বড় চাওয়া সূরা ফাতিহার ভিতরে লুকানো আছে। এর থেকে বড় দোয়া আর হয়নি, আর কিয়ামত পর্যন্ত হবে না। জি ভাই, চলেন এবার সূরাটাকে শুরু করি। অতএব আমরা সূরা ফাতিহা নামাজে পড়ব। এবার সূরাটা শুরু হচ্ছে কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি 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 রাব্বিল আলামিন। ভাই, ও ভাই, লাইব্রেরিতে চলে যান, এখানে আর রিসার্চে বসতে হবে না, এখনই রিসার্চ শুরু করে দিয়েছে। বান শুনে যান, লাইব্রেরিতে যান, যে পড়ে আপনার কাছ থেকে আমি শিখে নেব। আপনি আমার ওস্তাদ, যান। তো যদি ভুল হয় তো শিখতে হবে। বিশ্বজোড়া পাঠশালা আমার, সবার আমি ছাত্র, কিন্তু চোখের সামনে কোরআন খুলবে এরম এরম করবে, বায়ান আগাবে না। এমন কোনো বক্তা পৃথিবীতে আসে নাই যে ওর চোখের সামনে এরম করবার ও বায়ান আগাবে। তো আপনাদেরকে যে কথাটা বলছি, দুটা পাঠ করলাম, একটা আয়াতের দুটা ভাগ করলাম। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? একবার মুখ খুলেন আল্লাহর রাস্তায়। প্রশংসা কার? সমস্ত প্রশংসা একচ্ছত্র যিনি মালিকানা রাখেন, একমাত্র প্রকৃত প্রশংসার যিনি দাবিদার, যার ঊর্ধ্বে কোনো প্রশংসা করা যাবে না, যার প্রশংসার ভিতরে কোনো শিরকে আনা যাবে না, যিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত। এমনকি বিশ্বনবীর ত্রুটি থাকবে কিন্তু আল্লাহ ত্রুটি থাকবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, নবী হে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তুমি নিঃস্ব ছিলে, মাল দিয়েছি, গুমরা ছিলে, হেদায়েত দিয়েছে। তোমার মতো নবীকে আমি সম্মান দিয়েছি। শুধু তাই নয়, হে নবী মুহাম্মদ, আমি তোমার হাতকে রুখেছি, কণ্ঠনালীকে রুখেছি, অতিরিক্ত হলে আমি কণ্ঠনালী কেটে দিতাম। বিশ্ব নবীকে বলা হয়েছে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। তিনিও মানুষ ছিলেন, মানুষ হিসেবে তিনার ভুল ছিল না নয়। বিশ্ব নবীর নামাজে লোকমা পড়েছে, তার মানে নিশ্চয়ই ভুল হয়েছে, লোকমা পড়েছে। তিনি ভুলবশত মুসল্লায় দাঁড়িয়ে গেছেন, গোসল করতে ভুলে গেছেন, ফিরে এসে আবার গোসল করে ইমামতি করেছেন। তার মানে নবীজির ভিতরে ভুলের উৎস পাওয়া গেছে। তবে এমন কোনো ভুল ছিল না যে ভুলটাকে সমাজ গ্রহণ করতে পারবে না। এছাড়া পৃথিবীর বুকে যত নবী, ওলি, গাউস, কুতুব, আবদাল, পণ্ডিত, মুফাসসির এসেছে, সকলেরই ভুল আছে। প্রত্যেকটি মুফাসসির শেষকালে বলেছেন, আমার জ্ঞানে যতটা ছিল দিলাম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এরপরে বাকি জ্ঞান ভান্ডারটা আল্লাহর কাছে রয়ে গেছে। এই বলে প্রত্যেকটি মুফাসসির নিজেকে নত স্বীকার করেছে। তাহলে ভুল নাই কার?
একজনের, তিনি হলেন আল্লাহ। ত্রুটি মুক্ত কে? তিনি হলেন আল্লাহ। বেআইব কে? তিনি হলেন আল্লাহ। এরকম একজন প্রশংসাওয়ালা, জিনার জিন্দেগি হচ্ছে ত্রুটি মুক্ত, তিনি হলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহটা কেমন? এবার মজা লেগে গেল। সেই আল্লাহটা কেমন? তিনি রব্বিল আলামিন, তিনি রহমানুর রহিম, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি সব ওইদিকে ঘুরবে, সেই আল্লাহ। জি ভাই, এগুলো আল্লাহ আনছেন কেন? এগুলো ব্যাখ্যা আনছেন কেন? তিনি রব্বিল আলামিন। চলেন রবের ব্যাখ্যায় যায়। পৃথিবীর বুকে যত মুফাসসির আজ পর্যন্ত জন্ম নিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে, রবের ব্যাখ্যা কেউ করে উদ্ধার করতে পারেনি। রব শব্দের আবিধানিক অর্থ আজও পর্যন্ত জন্ম নেয়নি। রব মানে রব, এটাই যথেষ্ট। রবের তর্জমা রব, রবের বিকল্প রব, রবের উদাহরণ রব, রবের মিসাল রব। অন্য কাউকে দিয়ে একে মেটানো যাবে না। উর্দুতে বলা হয় পরওয়ারদিগার, ফার্সিতে উর্দুতে বলা হয় পালনেওয়ালা, বাংলাতেও আমরা বলি পালনেওয়ালা। কিন্তু পরওয়ারদিগার আর পালনেওয়ালা শব্দ ব্যবহার করে পৃথিবীর কোনো মানুষ রবের হক আদায় করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। এর জন্য রবের ব্যাখ্যা হলো রব, আর রব মানে পালনেওয়ালা। এতটুকু বুঝিয়ে ব্যাখ্যা করা যাবে না। তবে একজন বড় ইসলামী চিন্তাবিদ, একজন দার্শনিক একটা লম্বা তর্জমা করেছে, তারপরেও তিনি বলেছেন আমি হক আদায় করতে পারলাম না। রব শব্দের অর্থটা কি? বলছে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা আমাদের মেটান, তিনি হলেন আমাদের রব। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি আমাদের চাহিদা মেটান, তিনি আমাদের রব। আমরা ছিলাম শাকসবজি, ফল ফ্রুট, মাছ মাংসের ভিতরে, সেখান থেকে নিয়ে এসে মেয়ে নামে, মহিলা নামে মেশিনে ভরে শুক্রাণু মানে ডিম্বাণু তৈরি করলো। একই খাবার তিনি পুরুষ নামে মেশিনে ভরে শুক্রাণু বানালো। শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছিয়ে দিয়ে একটা ছোট্ট মতো পুতুল বানিয়ে তার ভিতরে তিনি প্রাণ দিল। তারপরে মায়ের ভিতর, মায়ের পেটের ভিতরে খাবার দিল। পৃথিবীতে আসার পর মায়ের বুকে দুধ দিল। দুধ যেদিন বন্ধ হলো, সেদিন আল্লাহ দাঁত বের করতে শুরু করলেন। যখন যেটা প্রয়োজন, যিনি বিনা দরখাস্তে মিটিয়ে চলে যাচ্ছেন কবর পর্যন্ত, তিনি হলেন আমাদের রব। রবের ব্যাখ্যাটা একটু আল্লাহর রাস্তে 2 মিনিট শুনেন। মাঝে একবার জিজ্ঞেস করি, ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি? কে বলছো? সবাই ঘর যাবে, আপনি আর আমি থাকবো। রবের ব্যাখ্যাটা দেখেন, এটা এত হার্ড কোর্স, এটা এত হার্ড কোর্স যে বিশ্ব নবীকেও পর্যন্ত এর ক্লাস নিতে হয়েছে। কোথায় নিয়েছেন? আল্লাহর কাছে। আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম। সেদিন বিশ্ব নবী আর আপনিও পর্যন্ত, আমি পর্যন্ত ছাত্র ছিলাম, সমস্ত নবী ছাত্র ছিল। শিক্ষক কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। শিক্ষক কে ছিলেন? তিনি কত বড় দেখেন। জাত সিফাত, জাত সিফাত, দুটি কথা বললাম। আপনারা 1 মিনিট আমার সঙ্গে বলেন, জাত সিফাত। জাত হলো বিশেষ্য, সিফাত হলো বিশেষণ। একটা হচ্ছে বডি আর একটা হচ্ছে গুণ। আমি কিছু জিনিসের নাম বলবো, আর দেখবেন ওর ছবিটা আপনার মাথায় চলে এসছে, এটার নাম হলো জাত। আমি বলছি আম, আমের ছবি মাথায় এসছে কিনা? চোখের সামনে নাই। আমি বলছি আনারস, আমি বলছি মৌলানা আব্দুস সবুর উমরি, ওর চেহারাটা চলে আসলো কিনা? এই নামটাকে বলা হচ্ছে জাতি নাম। আর গুণ, গুণ বলতে
তার জাতের সঙ্গে গুণ লেগে থাকবে না। গুণ আলাদা জিনিস। আম বাস একটা সাইজ আসলো, টক, মিষ্টি, ফিকা, ভালো, খুব মিষ্টি, খুব টক, এগুলো কি গুণ। তো আল্লাহর একটাই নাম আল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে বলবো আল্লাহর একটা নাম আল্লাহ। জোরে বলেন আল্লাহর নাম আল্লাহ, আর বাকিগুলো আল্লাহর গুণ। কথাটা বোঝাতে পারলাম? রুজি দেয় কে? আল্লাহ। হেফাজত করে কে? আল্লাহ। মানে আমাদের উপরে সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান কে? আল্লাহ। আবার গুনাহ মাফ করে নেওয়ালা কে? আল্লাহ। রহমানুর রাহিম কে? না আল্লাহ। রব কে? না আল্লাহ। পাল্লেওয়ালা কে? না আল্লাহ। তার মানে এগুলো আল্লাহর গুণ। এবার চলেন, আমাদের জন্ম হয়েছে কখন? এখানে যতগুলি লোক আছে দেখবেন ডেট অফ বার্থ আলাদা আলাদা, না ভাই? কিন্তু না শুনেলেন, পৃথিবীর যত মানুষ আছে এসেছিল আদম থেকে নিয়ে, আর বর্তমান যত আছে, এরপরে যত আসবে, কিয়ামতের দিনেও যেটা জন্ম নিবে, সকলের ডেট অফ বার্থ একদিনে। যেদিন বিশ্বনবী জন্ম নিয়েছেন সেদিন আপনিও নিয়েছেন, আমিও নিয়েছি, সেদিন আদমও নিয়েছে। ডেট অফ বার্থ আমাদের কারো আলাদা নয়। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমাদের ডেট অফ বার্থ একদিন। জি, খুব ভালো করে শুনেন। সেটা কবে? আয়াত আমার মুখস্থ নেই, কোরআনে আয়াত আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত আদমকে বানালেন। আদমের পুতুলটা হয়ে যাওয়ার পর ওই আদমের পিঠে রব্বুল আলামিন হাতটা রাখলেন। আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের আত্মাকে একসঙ্গে বানিয়ে নিলেন। সেটাই আমাদের ডেট অফ বার্থ। যে আমার আল্লাহ বলছে দীর্ঘকাল লম্বা জীবন আমার কাছে তোদের কেটেছে, সেদিন তোদেরকে কেউ চিনত না। সাইয়াম মাজকুরা। কথাটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটা উদাহরণ দেবো তো বুঝে নেবেন। এখানে 10টা বক্তা আছে, উদাহরণ দিচ্ছি। খোদ পলাশিতে 10টা বক্তা আছে, আর ওই 10টায় বক্তা একটা ট্রেনে আসছে, নামবে কোথা? নাগাদি। এখান থেকে একটা বোলেরো পাঠানো হলো, যাও 10 জনকে তুলে নিয়ে এসো। একসঙ্গে তারা মাদ্রাসায় ঢুকলো, কিন্তু স্টেজে উঠছে কেউ 8টায়, কেউ 9টায়, কেউ 10টায়, কেউ 11টায়, কেউ 12টায়। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি একটা টাইম বানিয়ে নিয়েছি। আদমকে যেদিন বানিয়েছি ওর ভিতরে যেদিন আত্মা দিয়েছি সেদিন আমি কিয়ামত পর্যন্ত সমস্ত আত্মাগুলো বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে তোদের ডেট অফ বার্থ। কিন্তু তোরা পৃথিবী নামে একটা মঞ্চ আছে, স্টেজ আছে, কে কখন যাবি, আর কখন টাইম আছে, এটা তোদের ডেট অফ বার্থ নয়, এটা পৃথিবী ভ্রমণের দিন। আর ওইটাকেই তোরা আধার কার্ডে ডেট অফ বার্থ লিখেছিস। কিন্তু আমি আল্লাহর কাছে তোর জন্ম হয়েছে কোটি কোটি বিলিয়ন মিলিয়ন বছর আগে। তার কারণ আমার আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন যে মানুষের ভাগ্য রচনা করা হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। আজকে 2022 সালে ফেব্রুয়ারি মাসে 9 তারিখে রাত্রি 10:15 এখানে আমি বক্তব্য রাখবো। আমার নাম হবে নূর মোহাম্মদ বর্ধমানী, প্রধান বক্তা। এটা আল্লাহ কখন লিখেছেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে। আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইয়্যাম মাজকুরা, তখন তোকে কেউ চিনত না। আজকে আমার বয়স হলো 51, চলে 52 বছর আগে আমার পরিচয় কি ছিল? আমাকে কেউ চিনত না। প্রথম আমার মা বুঝেছে যে আমার পেটে কেউ এসেছে, তারপরে বুঝেছে কে? না আমার আব্বা। এরপরে বুঝেছে কে? না ফ্যামিলির লোক বুঝেছে আমাদের নতুন মেহমান আসবে। তারপরে পৃথিবীতে আসলাম, তারপরে পঞ্চায়েত আমার পরিচয় পেল, পঞ্চায়েতের পরকে পেল, প্রাইমারি স্কুল পেল, তারপরে হাই স্কুল পেল, এরপরে আমাকে মাদ্রাসায় দিল। তো মাদ্রাসাওয়ালারা জানলো, পরিচয় আস্তে আস্তে বাড়তে রয়েছে।
যেদিন জালসাতে ফারিগ হলাম, পাগড়ি বাঁধা হলো, তখন মুর্শিদাবাদের লোক দেখলো নূর মোহাম্মদ নামে একজন ব্যক্তি এখান থেকে বেরিয়ে গেল। এবার আস্তে আস্তে ইমামতি করলাম, মাদ্রাসায় মুদারেসে করলাম, জালসার ফিল্ড আল্লাহ বের করে দিয়ে বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ইন্ডিয়াকে লোকাল করে দিল। এখন সারা বিশ্ব চিনে নিয়েছে ইউটিউবে। আবার আল্লাহ বলছে, শোন, এই যে পরিচয়টা তোর আধার কার্ড দিয়ে শুরু হলো, তার থেকে 2 বছর পেছিয়ে যা, তুই নূর মোহাম্মদের কোনো পরিচয় পৃথিবীর বুকে ছিল না। আর আমি পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে তোকে আমি বানিয়েছি, তোর তকদীরকে আমি লিখেছি। অতএব আমার কাছে তোর দীর্ঘ সময় কেটেছে। আর ওই সময়টা যখন কেটেছিল, ওই আলামে আরওয়াতে আল্লাহ তার পরিচয় আল্লাহ দিলেন না, আল্লাহ তার পরিচয় আল্লাহ দিলেন না, তার নিজের নামের পরিচয় আল্লাহ দিলেন না, বরং তিনি দিলেন, আমি তোদের রব। দিলেন কি রব, দিলেন কি রব, আল্লাহ দিলেন না। আমি এখানে গেটে ঢুকছি, আমাকে বলছে আপনি কে? আমি পরিচয় দিচ্ছি, আপনাদের প্রধান বক্তা। এই খোল 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 খোল, কথা ঠিক না ভুল? আমার নামটা হচ্ছে নূর মোহাম্মদ, ওইটা আমি বললাম না। কি বললাম? প্রধান বক্তা। এই গেট খোল খোল খোল, চলেন হুজুর উপরে চলেন। তো আল্লাহ জীবনের প্রথম পরিচয় দিচ্ছে, আমি তোদের রব, তোদেরকে পালনেওয়ালা, তোদের সবকিছু আমি কন্ট্রোল করনেওয়ালা। আল্লাহ নামটা পরিচয় দিলেন। এখন একটা উদাহরণ দিব, উদাহরণটা মন দিয়ে দেবেন। এখানে এসডিও ডিএম প্রচুর আছে, এক একজন আসছে আইন রচনা করছে। আর আমি এক বিয়াদব, পশ্চিমবঙ্গের মধ্যে পাকা বিয়াদব বক্তা যদি কাউকে দেখেন তো আমাকে দেখেন। এখন ঘটনাটা এই জায়গায় আমি একটা ছোট্ট উদাহরণ দিব। একটা দস্তরখানা বা খানচাতে 25 রকম ফল রাখা হয়েছে। কয় রকম বললাম? এবার বলা হচ্ছে সবাই এই ছোট ছোট পিস, আর 25টা লোককে বলা হচ্ছে খাও। যে একটা তুলে নেবে সে আর 2টা পাবে না। কেউ কাঁঠাল খেলো, কেউ আম খেলো, কেউ পেয়ারা খেলো, কেউ আঙ্গুর খেলো, কেউ চেরি খেলো, কেউ কিশমিশ খেলো, কেউ বেদানা খেলো, কেউ আনারস খেলো, কেউ মুসম্বি খেলো। আচ্ছা বলেন, যে লোকটা মুসম্বি খেলো সে লেবুর স্বাদ পেলো, আর যে লোকটা আম খেলো সে জামের স্বাদ পেলো। কিন্তু ওই 25টা ফলকে, ওই 25টা ফলকে মেশিনে ভরে পিরে রস বের করে দেওয়া হলো। আর তার রসের ভিতর থেকে যে 1 চামচ খেলো তার কোন ফলটা বাদ গেল? যে ওই রসটা খেলো, জুস খেলোতে সব খেলো। কেউ যদি আল্লাহকে বলে রহমান, আল্লাহর একটা নাম ধরে ডাকলো। কেউ যদি আল্লাহকে বলে ইয়া সালাম, আল্লাহর একটা নাম ধরে ডাকলো। কেউ যদি বলে ইয়া ওদুদ, আল্লাহর একটা নাম ধরে ডাকলো। কেউ যদি বলে ইয়া কাদির, আল্লাহর একটা নাম ধরে ডাকলো। আর কেউ যদি বলে রব্বানা, 99টা নামের ভিতরে যে গুণটা আছে রব শব্দতে সেইটা আছে। আর রবের ভিতরে সমস্ত গুণগুলো নিগড়ে করা আছে। এর জন্য কোরআনে আল্লাহ চাওয়ার ব্যাপারে যতগুলি আয়াত নাজিল করেছেন তাই সবগুলিতে রব্বানা দিয়েছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা আনতাস সামিউদ দুআ, রব্বানা সামি'না ওয়া আতানা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা চাওয়ার ব্যাপারে রব শব্দ ব্যবহার করেছেন। এর জন্য রবের পরিচয়টা আল্লাহ আর আলামে আরওয়াতে দিয়ে দিয়েছেন। এবং এত রবের ওপরে কেন ঘনত্ব হলো, রবটাকে নিয়ে কেন এত সার্চিং আর রিসার্চ চললো, রবের ওপরে আল্লাহ এত তাজকিরা কেন করলেন? যেহেতু বান্দাদের কবরের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা, তোমার আল্লাহকে এটা বলবে না কবরে, তোমার রবকে। কবরে প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। আবার এখানে আবার ভেজাল কথা আছে, সেদিকে ঢুকতে যাব না। কবরে একটাই প্রশ্ন, 2-3টে নয়। আরেকজন মুফাসসির বলছে ওদিকে আমি যাব না, কিন্তু একটা জিনিস দেখেন, শিখালেন কি আল্লাহ রব। জিন্দেগিটা করব কার উপরে? রবের উপরে ভরসা করে। কবরে ঢুকবো তো প্রথম প্রশ্ন হবে কি? রব। কিরকম মেল আছে আল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ
যিনি রব্বিল, জোরে বলেন, রব্বিল আলামিন, সারা পৃথিবীর তিনি রব। এই আলামিনের ব্যাখ্যা আর কি করব, ছোট করে করি। এখানে 6টা মেহমান এসছে। কটা আছে বক্তা? 6টা 8টা বক্তা আছে। সুবহানাল্লাহ বিহামদি গুনতে হবে, সময় নেই। এখন এটা উদাহরণ দিচ্ছি। একটা বক্তা বলছে একটু গরম পানি লাগবে, আরেকজন বলছে আমি পোলট্রি মুরগি খাই না, আর বলছে মিষ্টি সুগার ফ্রিটা নিয়ে এসো। 8টা বক্তা 8 রকম বলছে, আমি রাতে রুটি খাই, আর একজন বলছে আমি রুটিটা আবার ওই গরম পানি নরম রুটিটা খাই। কমিটি বলবে দেখে লিখা, ভাত নামিয়ে দে, খাবে খাবে না খাবে না খাবে। 6টা বক্তাকে ডেলিভারি দিতে গিয়ে কলজে চলে যাবে, যায় কি যায় না? আর আমার আল্লাহ বলছে দেখ, আম একটা ফলের নাম বললাম, ওই আমের ভিতরে 62 রকম তুই স্বাদ পাবি। কেন? আমি রব্বিল আলামিন। কেউ মিষ্টি বেশি খাবে, বুবুরা টক বেশি খাবে। একই গাছে মিষ্টি ঝোলালাম, টক ঝোলালাম। যে মিষ্টি খাবি চলে যা নেগড়ার কাছে, ফজলির কাছে। টক খাবি তো গুঁঠির কাছে চলে যা। আমি পৃথিবীতে এইভাবে মানুষকে খাওয়াই, এইভাবে গরু ছাগলকে খাওয়াই, এইভাবে খেরাকে খাওয়াই। আল্লাহ তাবারক বলছেন ওলে আনআমিকুম মাতা আল্লাকুম ওলি আনআমিকুম। আমি জমিনকে তোদের জন্য দস্তরখানা বানালাম। এখানে তোরা যেমন খেতে পাস, একটা গরুতে খেতে পায়, একটা গাধাতে খেতে পায়, একটা ঘোড়াতে খেতে পায়, একটা কুত্তাতে খায়, শুকরে খায়, সাপে খায়, ব্যাঙে খায়, কেঁচোতে খায়। সারা পৃথিবীর দস্তরখানার সব তোরা আমার মেহমান। কত ভ্যারাইটিস খাবার আমাকে রাখতে হয়। আমি হলাম রব্বিল আলামিন। হাজি ভাই, নূর মোহাম্মদ এত বড় লেকচারওয়ালা হয়েছে, চোর ঘর বেড়াতে যায়। আমার ঘর গেছেন বেড়াতে, আর এরকম বড় একটা খাঞ্চাতে বিরানি উঁচা করে দিয়েছি, বিড়াল ডাঙাতে পারবে না। আর আপনি খালি এবারে কারগিলের সৈন্য মতো হাত গুটাচ্ছেন যে দিবস আবার। আর ওই বিরানির পাশে একটা কুকুরকে খেতে দিয়েছি। খেতে থালা ছুঁড়ে দেবেন, এর মান সম্মানে জ্ঞান নেই। একদিকে কুকুর, একদিকে বিড়াল, একদিকে মানুষ, একদিকে গরু, আর একদিকে আপনাকে বসিয়েছি। পারবেন খেতে? শেখ সাদি বলছেন রব রে আদিমে জমিন সুফরা ইলমে ওস ছে দুশ্মন বাড়ি খাঁচে লাগি রে দোস্ত মিহাদ লাল ফিরো জদর সুলবে সং গুলে লাল দর সাখ ফিরো যে রং। শেখ সাদি কত সুন্দর কথা বলছেন। আদিমে জমিন সুফরা ইলমে ওস ছে দুশ্মন বাড়ি খাঁচে লাগি রে দোস্ত। হে আল্লাহ, তুমি কত বড় রব। একটা দস্তরখানা বিছিয়ে দিয়েছো, শিয়ালে, কুত্তাতে, বাঘে, ভেড়াতে, পুকুরে, বাঁদরে, ইঁদুরে, মানুষে, আর ফেরেশতা, আর জিনে, যত রকম প্রাণী আছে সবাই এখানে খায়। শুধু তাই নয়, এখানে মুমিনও যেমন খায়, নাস্তিকও সেই রকম খায়। তোমার বিরুদ্ধে যে চলে তাকেও তুমি রুজি দিচ্ছ, পানি দিচ্ছ, অক্সিজেন দিচ্ছ। তোমার মতো রব আর কেউ নাই। এত বড় দস্তরখানায় ভ্যারাইটিজের খাবার, যে যেমন খায় সে সেরকম পেয়ে যেছে। প্রতিদিনের খাবার বরাদ্দ। জমিনওয়ালা খায়, আসমানওয়ালা খায়, জঙ্গলওয়ালা খায়, পানির ভিতরে যারা আছে খায়, মাটির ভিতরে যারা আছে খায়, মানুষে খায়, জিনে খায়। এইভাবে পৃথিবীর আল্লাহ বলছেন মাতা আল্লাহ কুম অলিমান আমিকুম, আমি হলাম তোদের রব। জি, 2 লাইনের একটা কবিতা বলবো, আপনারা আমার সঙ্গে ওই কবিতাটা জুড়ে যাবেন। আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের সব, শব্দটা বলবেন, ভালো লাগবে। আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, এই রবই আমাদের। ঝামেলা মিটে গেল। যার কাছে রব আছে তার কোনো চিন্তা নাই, আর যার কাছে রব নাই তার চিন্তার শেষ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাজি ভাই, আর একটা কথা উদাহরণ দিই, মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। হ্যালো, 1 ঘন্টা হলো, হয় নাই? আচ্ছা, আর 8 ঘন্টা চালাবো। এখন সুগার হয়ে যান গরম। তো এই উদাহরণটা শুনেন। হিরো কোম্পানি কিংবা হুন্ডা কোম্পানির একটা বড় ইঞ্জিনিয়ারকে আনা হয়েছে। তিনি প্রাপ্ত ইঞ্জিনিয়ার। নাগাদিতে আনা হয়েছে এবং মাইকিং করে, পোস্টার করে অত্র এলাকায় বলে দেওয়া হয়েছে যত হিরো কোম্পানি গাড়ি আছে তোমরা অমুক শোরুমে নিয়ে চলে এসো, সমস্যার সমাধান, ফ্রি সার্ভিস। 40টা মিস্ত্রি কাজ করছে আর ইঞ্জিনিয়ার বসে আছে, কারণ ও ইঞ্জিনিয়ার। এই গাড়িটা খোল, এই গাড়িটা খোল, এই গাড়িটা। 40টা মিস্ত্রি 40টা গাড়ি খুলেছে আর কি, বা 20টা, 10টা, 20টা লাইন
খুলে বলছে স্যারের পিস্টন খারাপ। ও পিস্টনটা দেখি, হ্যাঁ ওর পিস্টন লাগা। এটা বলে এর কার্বোটার নষ্ট হয়েছে, ক্লাস তারটা চলে গেছে, ব্রেক শুটে চলে গেছে। 10 জন 10 রকম বলেছে। ইঞ্জিনিয়ার পেপার পড়ছিল, বলছে স্যার কোন কোম্পানির লাগাবো? বলে কি লাগাবি বলে আপনি তো বললেন পিস্টনটা চেঞ্জ করতে। ও পিস্টন, 10টা গাড়ির কি লাগবে ওর মনে নেই, তাল রাখতে পারছে না। এটা একটা জমা রাখেন। আরেকটা উদাহরণ দিই, দর্জি বলে কাপড় কেটে সেলাই করে ওদেরকে চেনেন? এত বড় ফাজিল লোক আর পৃথিবীতে নাই। আল্লাহ ওদেরকে ফাজিল করেই পাঠিয়েছে। আপনি জামাটা জমা দেন, ভাই আজকে 9 তারিখ, ভাই তো দিয়ে দিস 15 তারিখে, 16 তারিখে আমার ছোট শালার বিয়ে রে, এটা পরে যাব। ও বলবে তো 14 তারিখে নিয়ে যা। এমন করে বলবে বুক টেনে উঁচু করে। আপনি সব 14 তারিখে যাবেন তো বলবে কেবল বুতামের ঘাটটা বাঁধে আছে, কাটে নাই তখনও কাপড়। বেঈমান, বুঝতে পেরেছেন কি না? এরপরে আপনি 16 তারিখে সকালে যাবেন, যে তাই নিয়ে এসে পিঁধে যাবো রে শালার বিয়েতে, বলবে ভাইরে খালি আয়রনটা বাকি আছে, তখনও কাপড় কাটে না। এই বেঈমানদের কাল্লা এরকমই বানিয়ে রেখেছে। যদি কোনো দর্জি থাকে তো মাফ করেন ভাই, আল্লাহ ক্ষমা চাইছি আপনার কাছে, রাগ করিয়েন না। আমাকে না বললে হবে না, এটা আমার বক্তব্য। বাবা বুড়িয়ে গেছি, খালি করে খারাপ কথা বলবো, আগেই বলে দিয়েছি। তো সেই শালার বিয়ে হয়ে শালার ছেলে পিলে হয়ে গেল, তখন ডেলিভারি ডেট ঠিক নেই। কথা ঠিক বলেছি না বল?